দীপাবলি মানেই আলোর উৎসব। এসটিভি বাংলা আজ পৌঁছে গেছে নিউ টাউন অ্যাকশন এরিয়া কালী পুজো কমিটি পুজো প্রাঙ্গণে। শ্যামা মায়ের আরাধনায় সকলে সামিল হয়েছে। আরো একটি যে জিনিস এখানে আকর্ষণ পেয়েছে, একদম হারিয়ে যাওয়া সাবেকিয়ানা প্যান্ডেল। কোথাও দেখতে পাওয়া যাচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি, বা কোথাও দেখতে পাওয়া যাচ্ছে হারিয়ে যাওয়া কুলো, হাত পাখা এবং গামছার সেই হারিয়ে যাওয়া সাবেকি আমলের পুরোটাই পুজো প্যান্ডেল। কিছু মানুষের কথা ভেবে এনারা বস্ত্র বিতরণের আয়োজনও রেখেছিলেন। পুজোতে বিশেষ কিছু গুণী ব্যক্তিত্বরাও ছিলেন। আরো তথ্য থাকলেও শুধুমাত্র আপনাদেরই জন্য, মন দিয়ে তার জন্য ভিডিওটি দেখতে হবে। সাথে থাকুন আর দেখতে থাকুন এসটিভি বাংলা। নমস্কার, এসটিভি বাংলার পক্ষ থেকে আমি বনশ্রী। এই মুহূর্তে এসটিভি বাংলা পৌঁছে গেছে কালী পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। আর এই কালী পুজো মানে শ্যামা মায়ের আরাধনায় গোটা জগৎবাসী আনন্দে আত্মহারা। আলোর উৎসব মানেই দীপাবলি, আমরা সকলেই জানি। পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ এক পরিবেশ। সামনে দেখতে পাওয়া যাচ্ছে যে ঢাকি সুন্দরভাবে বাজনা দিয়ে তাদের অভ্যর্থনা করছে, এবং এই দিকে প্যান্ডেলটাকে আমি দেখাবো। অসাধারণ সাবেকি একটা প্যান্ডেল। এখানে দেখতেই পাচ্ছেন যে কুলো থেকে শুরু করে হাতের পাখা থেকে শুরু করে অসাধারণ একটা মণ্ডপ সজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তিকে জাগ্রত করা মানেই দীপাবলি এবং আলোর উৎসব। ধীরে ধীরে আমরা ভেতরে প্রবেশ করব, মায়ের মূর্তি দেখানো হবে, দেখতে থাকুন। রক্ত জবা দিয়ে তোরে পুঁজি মাগো মনের ঘরে, দোষ করেছি জীবনে যা ক্ষমা দে না তার। কালী নামে ডুবে যাব অতল সাগর পাড়ি দেব, কালী ছাড়া জীবনে যে চাই না কিছুই আর। দয়াময়ী মাঝে আমার দিও গো অভয়, বল জয় মা কালীর জয়, বল জয় জয় কালীর জয়, বল জয় মা কালীর জয়, বল জয় জয় কালীর জয়। ম্যাম নমস্কার। নমস্কার, আমি নিবেদিতা প্রসাদ। এই হাউজিংয়ে কি থাকা হয়? হ্যাঁ, এই হাউজিংয়ে আমার ফ্ল্যাট আছে, এই হাউজিংয়েই থাকি। এই পুজোটা কতদিন ধরে হচ্ছে? এই পুজোটা এবার দিয়ে 6 বছর পূর্ণতা পেল এবছরের পুজোটা। এই যে এত সুন্দর একটা কর্মযজ্ঞের আয়োজন রাখা হয়েছে সাধারণ মানুষের কথা ভেবে, বস্ত্র বিতরণ, এটা কি প্রতি বছর হয়? হ্যাঁ, এটা প্রতি বছরই হয়। আমরা কিছু গরিব, যারা নিম্ন স্তরের মানুষ, যারা পুজোটাকে ভালোভাবে পালন করতে পারে না, আমরা তাদের পাশে থেকে নতুন বস্ত্র তুলে দিই প্রত্যেক বছর। তাদের মুখে হাসি ফোটাতে চাচ্ছি। এই কালী পুজোটা সম্পূর্ণভাবে এটা নিজস্ব পুজো, এটা সোসাইটির না। তবে কালী পুজো, গণেশ পুজো, যেমন আমরা 26 জানুয়ারি, 15ই আগস্ট সব কিছু পালিত করি। সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। বেকার হয়ে বসে আছেন? সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। শ্যামা মায়ের যে আরাধনা চলছে, তার মধ্যে আমরা কিছু মানুষকে আমরা পেয়ে গেছি, কিছু কথা একটু শুনে নেব। আজকে কি জন্য এখানে আসা? এই কাপড়ের দাম করা। তো এখানে কি প্রতি বছর আসা হয়? হ্যাঁ। কোথা থেকে আসছেন? আমরা বর্ধমানে থাকি, এখানে কাজ করি। তো এখানে কি প্রতি বছর আসা হয়? হ্যাঁ, প্রতি বছর আসি। আজ কি জন্য এখানে আসা? আজকে এসছে ওই কাপড় দাম করবে, বস্ত্র দেওয়া হবে। হ্যাঁ সেটা হবে। কেমন লাগছে? ভালো। আপনারা জানেনই যে এই কালী পুজো মানে একটা আলোর উৎসব, দীপাবলি, সবাই আনন্দে মেতে উঠেছেন। এবং যে স্যারকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, পরিচয়টা আর মানে দেওয়ার অপেক্ষা রাখে না, সবাই চেনেন জানেন। সুতরাং স্যারের মুখ থেকে 2-4 কথা একটু শুনে নেব। স্যার, এই যে এসেছেন, কেমন লাগছে? না, আমি তো যতবার পুজো হচ্ছে আমি সববারই এসেছি। এবার একটু সমস্যা আছে, ওই চোখে যায় ধুলো বলে না লাগে। এখানে কীর্তনপুর হাউজিংয়ে সত্যি অমর প্রসাদ এবং নিবেদিতা এবং এখানকার হাউজিংয়ের সমস্ত প্রিয় মানুষেরা যেভাবে দীপাবলির উৎসবকে তারা আনন্দে উপভোগ করতে চায়, তারই আজকে আমরা এসেছি তা দেখতে। এবং
প্রদীপ জ্বালিয়ে আজকে মায়ের মন্দিরের উদ্বোধন করতে। এবং পশ্চিমবাংলা মানেই হচ্ছে সংস্কৃতির বাংলা, কৃষ্টির বাংলা, একতার বাংলা, ঐক্যের বাংলা, কোনো ধর্ম বর্ণ জাতপাত বিহীন এক সুন্দর পরিবেশ পশ্চিমবাংলায়। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। পাল তুল দে মাঝি হেলা করিস না, পাল তুল দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। পাল তুল দে মাঝি হেলা করিস না, পাল তুল দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। এই মুহূর্তে যে স্যারকে আমরা পেয়ে গেছি, ওনার মুখ থেকে কিছু কথা না শুনলে পুরোটাই অসমাপ্ত থেকে যাবে। এত বড় একটা পুজো হচ্ছে, কতদিন ধরে সামিল হয়েছেন এই পুজোতে? ঘটনাচক্রে আগে আমি আমন্ত্রিত পেলেও কিন্তু বাইরে থাকার কারণে হয়নি। এবছর আমি এসেছি, পেয়েছি আমি সুযোগটা, এবং পুরোপুরি এই আস্বাদনটা আমি নিতে চাইছি। আমি এইটার যেটা অমরদা প্রসাদের কথা, যেটা অনেক দিনের বন্ধুত্ব, যেটার মধ্যে তার সঙ্গে তো তার কথা যতটা বলি একটা ছোট ইন্টারভিউতে বলা সম্ভব নয়। একসঙ্গে অনেক কাজ, অনেক দূর অবধি, অনেক রকমের সঙ্গে যুক্ত। যাই হোক, সমাজের যে পিছিয়ে পড়া মানুষদের সাথে কাজ করাটাই মূল লক্ষ্য। আমার নিজেও একটা এনজিও আছে 25 বছরে, আমি সেখানেও কাজ করি। সুতরাং সমাজের বিভিন্ন রকম শ্রেণীর সঙ্গে কাজ করাটাই হচ্ছে তার যে আনন্দ, যে তৃপ্তিটা, সেটার মধ্যে একটি যে তার রাজনীতি করুক বা কোনো প্রশাসনিক কাজ করুক বা কোনো সমাজসেবা করুক, যেভাবে হোক। আর এইটার মধ্যে যে আলাদা একটা মাধুর্যতা হলো এই যে আমরা বলি যে আলোর উৎসব, এই দীপাবলিকে আলাদা করে আমরা যে পাই, যে একটা আলো রোশনাই, যে অন্ধকারের যে থেকে যেন বুঝে যাক এই পশ্চিমবঙ্গের যেভাবে আলো আরও আলোকিত হয়ে উঠুক সমস্ত দিক দিয়ে, সেই দিক দিয়ে থেকে দেখতে গেলে আমাদের এই আজকের এই অনুষ্ঠানটার আরও আলোকোজ্জ্বল করে তুলেছে যখন আমাদের এখানে এই যে মায়েদের রূপে যারা উপস্থিত হয়েছেন, যাদের কাছে আমরা এই বস্ত্র তুলে দেওয়া হবে এই অমরদার তত্ত্বাবধানে, এই তীর্থঙ্কর হাউজিং সোসাইটির তরফ থেকে, সেখান থেকে যে বস্ত্র তুলে দেওয়ার যে তার মানে যে এই যে তাদের অনাবিল আনন্দ, যে হাসি মুখের মধ্যে, সেই হাসিটা হচ্ছে সেটা অনেক কস্টলি। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সঞ্চয়িতা মণ্ডল। আমি পেশায় একজন নিউট্রিশনিস্ট। তো দাদার ডাকে আমি আজকে এসেছি, খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো, দেখো পুজো তো সব জায়গায় হয়, কিন্তু এখানে যেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে এই যে মানুষের পাশে উনি দাঁড়িয়েছেন, এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা। তো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষের সাথে থাকা যায়, মানুষের পাশে থাকা যায়। ম্যাডাম কি নাম? আম্রপালি চক্রবর্তী। তো এই পুজোটা কতদিন ধরে হচ্ছে? আমাদের এখানে 2 বছর, এটা সেকেন্ড ইয়ার। আচ্ছা, এখানে যে শুনলাম বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে, এটা কি প্রতি বছর রাখা হয়? গত বছর আমাদের এখানে ফার্স্ট হয়েছিল, প্রথম দিন প্রতি বছর হয়েছিল, 2 দিন ব্যাপী হয়েছিল এটা। কোথা থেকে আসা হচ্ছে? এই তো বিদ্যাসাগর পল্লী দিয়ে। এখানে আজকে কি উদ্দেশ্যে আসা? এখানে পুজো হচ্ছে আর শাড়ি দেবে, তাই এসছি। কেমন লাগছে? খুবই ভালো, সুন্দর ঠাকুরও এসছে, উদ্বোধন হবে এখন দেখা। প্রতি বছর আসা হয়? হ্যাঁ তেমনই আসি। কোথাও খোঁজে পাবে না তো সকল দেশের রানী, আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা
সহজে বলা।